কালকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার যে ভবন সেখানে থাকবেন তো পশ্চিমবঙ্গে, তিনি পশ্চিমবাংলার মানুষকে মুখোমুখি যদি হতে পারেন, বুঝবো বুকের পাটা আছে, বুঝবো বুকের পাটা আছে, আমাদের বুকে পাটা আছে। মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি পশ্চিমবাংলার মানুষদের মুখোমুখি হতে পারবেন কালকে? আমি প্রশ্ন করে রাখলাম, যদি বুকের পাতা থাকে এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী দেবেন। আর কোনো চামচেদের প্রশ্ন আমায় করবেন না, তৃণমূলের কোন চামচে কাউন্সিলরদের প্রশ্ন বা কোন সভাপতি আমায় করবেন না। যদি মুখ্যমন্ত্রী প্রশ্ন করে আমি উত্তর দেব, আমি কোন চামচে উত্তর দেব না। 376 রেট দ্বারা দেখে নিন আপনারা, সেই ওই পোস্টে আর যেন কোনো পোস্ট না হয়। উনি কিন্তু আমার সব পোস্ট করেছেন যা শুনলাম। এরপরে যদি কোনো পোস্ট হয় বা কোনো কেস হয়, আমি 100% এখানে বলে যাচ্ছি, আমার নিয়ে কোনো ফেক কেস করতে পারে। আমার বাড়িতে তৃণমূলের গুন্ডা বাহিনী গেছে, পুলিশ গেছে, আমার খুঁজছে। যদি আমার কোনো প্রাণহানি হয় এর জন্য দায়ী থাকবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। কোনো চামচিদের কথায় উত্তর দেব না। আমি পশ্চিমবাংলার যারা শাসকের বিরুদ্ধে লড়াই করে প্রত্যেকের নামে আছে। আর যে দলের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী পার্থবাবু, তার 60 বছর বয়সে মোটামুটি যদি গার্লফ্রেন্ড রাখতে পারে, যদি গার্লফ্রেন্ড রাখতে পারে, যদি খবর 112 হবো, আমি আপনার লাগানো হয়েছে। আসার মানে আগের দিন আসার পর থেকে আমাদের ওপর কি চলছে সেটা আমরাই বুঝতে পারছি। তো দয়া করে আমাদেরকে রাজনৈতিক কোনো প্রশ্ন করবেন না। কালকের যে প্রোগ্রাম আছে তাই নিয়ে আচ্ছা, আমরা পদত্যাগ চাইছি। আপনি ঠিক আছে, আজকে সাধারণ মানুষদের কাছে গিয়ে এই প্রশ্নটা রাখুন যে আপনারা কি দিদি 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 ঠিক আছে, আমি শুনেছি আপনারা শুনেছে, উত্তর দেওয়া হচ্ছে, দিদি উত্তর দেওয়া হচ্ছে, দিদি উত্তর দেওয়া হবে, দিদি উত্তর দেওয়া হবে, দিদি আপনার উত্তর দেওয়া হবে, দিদি আপনার উত্তর দেওয়া হবে, সবারই উত্তর দেওয়া হবে। প্রশ্ন করেছেন যখন সবাই উত্তর দেবে, ঠিক আছে ঠিক আছে, আগে দিদির প্রশ্নের উত্তরটা সবাই ঠিক আছে। দিদি আপনি যে প্রশ্নটা করেছেন, আবার আপনাকে বলছি, আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই কিরকমভাবে মিডিয়া ফেস করতে হয়। আমাদের কেউ শিখিয়েও দেয়নি, আমাদের পিআর টিমও নেই কিভাবে মিডিয়া ফেস করতে হয়, কি প্রশ্ন করবেন কিভাবে। তাই যদি ভাই আপনাকে এরকমভাবে বলে থাকে তাহলে আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে, আমাদের প্রোগ্রামটাকে কোনোভাবে রাজনৈতিক এবং আবার বলছি এটা যেন আপনারা করবেন। কালকের কর্মসূচি দুটো স্টপ, এক হচ্ছে কলেজ স্কোয়ার থেকে, আর একটি হচ্ছে সাঁতরাগাছি থেকে। আমরা এরকম একটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যে পেজ আছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, এখানটায় এরকম গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এইটি আপনাদেরকে আমরা দিয়ে দেবো, আপনারা দয়া করে সবাইকে এটি একটু জানিয়ে দেবেন। দুপুর 1টা থেকে জমায়েত শুরু হবে। হ্যাঁ আচ্ছা, ভালো ভালো ভালো। আচ্ছা, হাওড়া থেকে সংগ্রামী যৌথ মঞ্চে যারা এতদিন ধরে চাকরি পায়নি, তাদের সরকারি চাকরি যারা আন্দোলন করে যাচ্ছে, তারাও আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং তারা খবর দিয়েছেন যে হাওড়া থেকে তারা মিছিল করে নবান্নের উদ্দেশ্যে যাবে। আমি আবার আপনাদের মাধ্যমে বলছি, এই যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠেছে, এইটিকে রাজনৈতিক যারা নেতৃত্ব আছে তারা কোনোভাবেই যেন নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার একটা মাধ্যম না করে। আই রিপিট, এটা করলে ছাত্র সমাজ কিন্তু
ক্ষমা করবেন। আমাদের কাছে কোনো আইডিয়া নেই। আমরা আমাদের সমস্ত বন্ধু বান্ধবদের জানিয়েছি, আমি যখন ব্যক্তিগতভাবে করেছি, দল মত তাদের রাজনৈতিক আদর্শ নির্বিশেষে তারা বলে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে আমার সাথে। বাকিদের খবরও কি সেটা আমার না, তারা বলতে পারে অবশ্যই। আমি ডাক দেইনি দাদা, আবার ভুল বলছেন, এটা সমাজ মাধ্যমে মানুষরা ডাক দিচ্ছে।